সোমবার দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া ভাঙচুর সংঘর্ষ সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর ধানমন্ডি ৩২ নম্বরের নিয়ন্ত্রণ এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ের পর এক্সকেভেটর নিয়ে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙার প্রস্তুতি নিচ্ছিলেন বিক্ষুব্ধ জনতা। পরে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে মধ্যরাত পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া। তবে বাড়িটি ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতি তা এখন স্বাভাবিক রয়েছে। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী বাড়িটির চারপাশ ঘিরে রেখেছে। চলাচল বন্ধ করে রাখা হয়েছে বাড়িটির সামনের রাস্তা। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে মিরপুর রোডে। দর্শক, ধানমন্ডি ৩২-এ রয়েছেন সহকর্মী AH হিমেল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হিমেল, ধানমন্ডি ৩২ এলাকায় এখন পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে ধানমন্ডি ৩২ নম্বরকে ঘিরে যে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছিল মধ্যরাতের পর থেকে কিন্তু এই বাড়িটি কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু নিয়ন্ত্রণে নিয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী সহ তারা কিন্তু পুরো বাড়িটি ঘিরে রেখেছেন এবং ধানমন্ডির যে বঙ্গবন্ধুর যে ৩২ নম্বর বাড়ির যে প্রবেশমুখটি রয়েছে সেই প্রবেশমুখে তারা অবস্থান নিয়েছে এবং শুধু এই পাশে নয়, অপর প্রান্তে অর্থাৎ এই বাড়ির সামনের যে রাস্তাটি আছে দুই প্রান্তেই কিন্তু সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি কিন্তু অবস্থান নিয়েছে এবং কাউকে কিন্তু এই রাস্তাটি দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। এবং আমরা এখানে দেখেছি সকাল থেকে কিন্তু বেশ উৎসুক জনতা এসেছে ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটি ঘিরে যে পরিবেশ বিরাজ করছে সেটি দেখার জন্য। কিন্তু কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকি এই এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু এই রাস্তাটি ব্যবহার করতে পারছেন না। এই মুহূর্তে বাড়িটি ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ঘিরে রেখেছেন এবং কাউকে যেতে দিচ্ছে না। তারা যেটি বলছেন নিরাপত্তার স্বার্থে তারা এই অবস্থান রেখেছেন বাড়িটিকে ঘিরে। অন্যদিকে আমরা দেখেছি যে এই বাড়িটিকে ঘিরে গতকাল দুপুর থেকে অর্থাৎ শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড রায় দেওয়া হয় তারপর থেকে যে পরিবেশ বিরাজ করে তারপর থেকে এখানে উত্তপ্ত জনতা কিন্তু বুলডোজার নিয়ে এসে বাড়িটি ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু পুলিশ বাধা দিয়ে দাওয়া পাল্টা দেওয়া হয়। তখন কিন্তু এখানকার যে মেন রোড রয়েছে অর্থাৎ সায়েন্স ল্যাব থেকে যে মিরপুর যেতে যে মিরপুর লিঙ্ক রোড রয়েছে সেই রোড কিন্তু স্বাভাবিকভাবে বন্ধ ছিল। কিন্তু আমরা যেটি দেখছি সকাল থেকে কিন্তু অর্থাৎ মধ্যরাতের পর থেকে এই রুটটি কিন্তু চলাচল শুরু হয়েছে এবং এখনও কিন্তু এই রুটের চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই বাড়িটি কেন্দ্র করে যেহেতু সংঘর্ষের ঘটনা ঘটেছে তারা কিন্তু বেশ তৎপর রয়েছে এবং তারা যেটি বলছেন মূল যে রাস্তাটি রয়েছে অর্থাৎ সায়েন্স ল্যাব থেকে মিরপুর যেতে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি চলমান স্বাভাবিক রয়েছে এবং এই বাড়িটিকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা সৃষ্টি না হয় সেজন্য কিন্তু তারা শুধু এই বাড়ির সামনের যে অংশটি রয়েছে সেটি নয়, পুরো বাড়ি ঘিরে কিন্তু তারা যথেষ্ট নিরাপত্তা বা জোরদার করেছেন এবং তারা যেটি বলছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেই জন্য তারা সর্বাত্মক কাজ করছেন। রাজধানী ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু বাড়ি ঘিরে যে উত্তপ্ত পরিবেশ সেই পরিবেশের পরিস্থিতির আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।